এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়ান্টোজোম কোথায় অবস্থিত? কোয়ান্টোজোম, এই কোয়ান্টোজোম কোথায় অবস্থিত? কোয়ান্টোজোম কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অন্তঃপ্রাচীরে। কোথায় বললাম? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অন্তঃপ্রাচীরে। কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অন্তঃপ্রাচীরে কোয়ান্টোজোম অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যালিউরন প্লাস্টিডে কি সঞ্চিত থাকে? অ্যালিউরন প্লাস্টিড, অ্যালিউরন প্লাস্টিডে সঞ্চিত থাকে প্রোটিন। কি সঞ্চিত থাকে? অ্যালিউরন প্লাস্টিডে সঞ্চিত থাকে প্রোটিন। কোয়েশ্চেন নাম্বার 3, ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর কি নামে পরিচিত? কোয়েশ্চেনটা কি? ব্যাকটেরিয়ার যে ক্রোমাটোফোর এটি কি নামে পরিচিত? এটি ব্যাকটেরিও ক্লোরোফিল নামে পরিচিত। কি নামে পরিচিত? ব্যাকটেরিও ক্লোরোফিল। কোয়েশ্চেন নাম্বার 4, সবুজ সালফার ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোরে উপস্থিত রঞ্জকটির নাম কি? সবুজ সালফার ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোরে উপস্থিত যে রঞ্জক থাকে সেটি হচ্ছে ব্যাকটেরিও ভিরিডিন। কি বললাম? ব্যাকটেরিও ভিরিডিন। কোয়েশ্চেন নাম্বার 5, নীলাভ সবুজ শৈবালে উপস্থিত রঞ্জকের নাম কি? কোয়েশ্চেনটা কি? নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালে উপস্থিত রঞ্জকের নাম কি? উপস্থিত রঞ্জকের নাম হলো ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। কি বললাম? ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। কোয়েশ্চেন নাম্বার 6, ব্যাকটেরিয়ার কোষের ক্যারোটিনয়েডের নাম কি? ব্যাকটেরিয়ার কোষের ক্যারোটিনয়েডের নাম হলো ক্যাপসান্থিন। কি বললাম? ব্যাকটেরিয়ার কোষের ক্যারোটিনয়েডের নাম কি? ক্যাপসান্থিন। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান্টিনা কমপ্লেক্স কি দ্বারা গঠিত? অ্যান্টিনা কমপ্লেক্স, এই অ্যান্টিনা কমপ্লেক্স ক্লোরোফিল, প্রোটিন এবং এনজাইম বা উৎসেচক সহযোগে গঠিত। কি কি? ক্লোরোফিল, প্রোটিন, উৎসেচক সহযোগে অ্যান্টিনা কমপ্লেক্সটা গঠিত হয়। কোয়েশ্চেন নাম্বার 8, পার অক্সিজমের মধ্যে কোন উৎসেচক থাকে? কোয়েশ্চেনটা কি? পার অক্সিজম। এই পার অক্সিজম বা পেরক্সিজম এর মধ্যে কোন উৎসেচকটি থাকে? এর মধ্যে যে উৎসেচকটি থাকে সেটি হলো অক্সিডেজ। কোন উৎসেচক থাকে? অক্সিডেজ। কোয়েশ্চেন নাম্বার 9,
পারক্সিজম কে নামকরণ করেন? পারক্সিজম নামকরণ করেন সায়েন্টিস্ট ডি ডুভে। কি বললাম? সায়েন্টিস্ট ডি ডুভে পারক্সিজম কথাটির নামকরণ করেন। কোশ্চেন নাম্বার 10, পারক্সিজম কোথা থেকে উৎপত্তি লাভ করে? পারক্সিজম কোথা থেকে উৎপত্তি লাভ করে? পারক্সিজম উৎপত্তি লাভ করে কোথা থেকে বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে সংক্ষেপে আমরা বলি ইআর। কোয়েশ্চেন নাম্বার 11, H2O2। এই H2O2 কে কি বলা হয়? হাইড্রোজেন পারক্সাইড। ক্লিয়ার? এই হাইড্রোজেন পারক্সাইডের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মাইক্রোবডিজ? হাইড্রোজেন পারক্সাইডের যে বিপাকক্রিয়া, এটি নিয়ন্ত্রণ করে পেরোক্সিজম বা পারক্সিজম। কি বললাম? পেরোক্সিজম বা পারক্সিজম। কোয়েশ্চেন নাম্বার 12, ফটো রেসপিরেশন কোথায় সম্পন্ন হয়? ফটো মিন্স আলো, রেসপিরেশন মানে শ্বসন, অর্থাৎ আলোক শ্বসন কোথায় সম্পন্ন হয়? আলোক শ্বসনটা সম্পন্ন হয় কোথায় বলো তো? পেরোক্সিজমেই। কোয়েশ্চেন নাম্বার 13, গ্লাইসিন এবং সেরিন সংশ্লেষে সহায়তা করে কোন মাইক্রোবডি? গ্লাইসিন এবং সেরিন এটি সংশ্লেষণে সাহায্য করে যে মাইক্রোবডি, সেটি হচ্ছে পেরোক্সিজম বা পারক্সিজম। কি বললাম? পেরোক্সিজম বা পারক্সিজম। কোয়েশ্চেন নাম্বার 14, কোষস্থ অঙ্গাণুগুলিকে H2O2 বা হাইড্রোজেন পারক্সাইডের বিষক্রিয়া থেকে রক্ষা করে কোন কোষীয় অঙ্গাণু? কোন কোষীয় অঙ্গাণু কোষস্থ অঙ্গাণুগুলিকে H2O2 বা হাইড্রোজেন পারক্সাইডের বিষক্রিয়া থেকে রক্ষা করে? এটি হচ্ছে পারক্সিজম বা পেরোক্সিজম। কোয়েশ্চেন নাম্বার 15, গ্লাইঅক্সাইলেট চক্রের মাধ্যমে শ্বসন বস্তুর জারণ ঘটায় কোন মাইক্রোবডিজ? কি বললাম? গ্লাইঅক্সাইলেট এই চক্রের মাধ্যমে শ্বসন বস্তুর জারণ ঘটায় কোন মাইক্রোবডিজ? এটি হচ্ছে গ্লাইঅক্সিজোম। কি বললাম? গ্লাইঅক্সিজোম। এই গ্লাইঅক্সিজোম গ্লাইঅক্সাইলেট চক্রের মাধ্যমে শ্বসন বস্তুর জারণ ঘটায়। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 16, গ্লাইঅক্সিজোম কোথা থেকে সৃষ্টি হয়? এই যে গ্লাইঅক্সিজোম, এটি সৃষ্টি হয় কোথা থেকে বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়ামের থেকে। কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম, যাকে সংক্ষেপে বলা হয় ইআর। কোয়েশ্চেন নাম্বার 17, ফ্যাটি অ্যাসিডের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মাইক্রোবডি? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মাইক্রোবডি? এটি হবে গ্লাইঅক্সিজোম। কি বললাম? গ্লাইঅক্সিজোম। কোয়েশ্চেন নাম্বার 18, স্ফেরোজোমকে কি নামে অভিহিত করা হয়? স্ফেরোজোমকে উদ্ভিদ লাইসোজোম বা প্ল্যান্ট লাইসোজোম নামে অভিহিত করা হয়। কি নামে? উদ্ভিদ লাইসোজোম বা প্ল্যান্ট লাইসোজোম নামে অভিহিত করা হয়। কোয়েশ্চেন নাম্বার 19, তামাকের শস্য কলার কোষে কোন মাইক্রোবডি দেখা যায়? তামাকের শস্য কলার কোষে যে মাইক্রোবডিটি দেখা যায় সেটি হচ্ছে স্ফেরোজোম। কি বললাম? স্ফেরোজোম। কোয়েশ্চেন নাম্বার 20, ভুট্টার মূলাগ্রের কোষে কোন মাইক্রোবডিটি দেখা যায়? ভুট্টার মূলাগ্রের কোষে, অর্থাৎ মূলের অগ্রভাগে যে কোষ থাকে, সেই মূলাগ্রের কোষটাকে বলা হয়, সেখানে যে মাইক্রোবডিটি দেখা যায় সেটি হচ্ছে স্ফেরোজোম। ক্লিয়ার?
তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।